পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে, এই আমলও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে আবার দেখলাম। ধিক্কার এই সরকারের প্রতি। ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম। গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে রাজপথে, এটার জন্য সরাসরি এই সরকার দায়ী। আমাদের যে আন্দোলন ছিল গতকালকে, এটা ছিল শান্তিপূর্ণ আন্দোলন। সবাই শাহবাগে বসেছিল, বিচারের দাবিতে স্লোগান দিচ্ছিল, কিন্তু প্রশাসনের কিছু লোক, সরকারের কিছু লোক অতি উৎসাহী হয়ে সবার উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো। শরীফ ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ জুমা সহ আরো অনেকেই যমুনার সামনে অবস্থান নেয়। সেখানে সরকার তাদেরকে অবরুদ্ধ করে ফেলে। ইনকিলাব মঞ্চের কর্মী এবং নেতৃবৃন্দ রাজস্বিক যে মোড় আছে ইন্টারকন্টিনেন্টালের সামনে, সেখানে অবস্থান নেয়। ওসমান হাদি ভাইয়ের ওয়াইফকে সেখানে দেখে আমি খুবই কষ্ট পেলাম। তাদের কাছে কোনো খাবার ছিল না, পানি ছিল না, এবং সেখানে তারা একটি দাবি নিয়ে গিয়েছিলেন যে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে বিচার, এটা বাংলাদেশের যে এজেন্সিগুলো করছে, বাংলাদেশের যে ইনভেস্টিগেশন বডি করছে, তাদের উপরে তাদের ট্রাস্ট নেই। এটি একটি আন্তর্জাতিক কোনো সংস্থা বা কমিশনের মাধ্যমে যদি করা হয়, তাহলে আমরা যে ন্যায্য বিচার সেটা আমরা পাবো। দাবিটি কোনো অযৌক্তিক কোনো কিছু না। এবং গত 1 মাস যাবৎ শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচারের দাবিতে 55 দিন ঢাকা শহরের এমন কোনো অলি গলি নাই যেখানে ইনকিলাব মঞ্চের ভাইয়েরা, জুলাই ঐক্যের ভাইয়েরা, পুরো বাংলাদেশের মানুষ ওসমান হাদি ভাইয়ের সুষ্ঠু বিচারের দাবিতে আওয়াজ তোলে নাই। কখনো শুনি তারা 1 কোটির ফ্ল্যাট দেওয়ার ব্যবস্থা করতেছে, এবং সরকার সেই যে জানাজা ব্যবস্থা করেছে লোক দেখানো, এরপরে এই পর্যন্ত সরকার কোনো কিছু করে নাই। তাদের খুবই ছোট দাবি ছিল। দাবিটি হলো আন্তর্জাতিক কোনো সংস্থা বা ইউএন এর মাধ্যমে এটার ইনভেস্টিগেশন করে এটার একটি সুষ্ঠু আমরা বিচার চাই। কিন্তু সরকার ন্যাক্কারজনকভাবে সেখানে জল কামান নিয়ে গেল, জল কামান নিয়ে সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো। ইনকিলাব মঞ্চের বাইরে কি সন্ত্রাসী যে আপনি জল কামান নিয়ে যেতে হবে? সেখানে তারা তো জুমার নামাজ পড়েছিলেন, নামাজের পরে তারা দোয়ারত অবস্থায় ছিলেন। এই যে নিরীহ মজলুম ভাইদের উপরে সরকার জল কামান নিক্ষেপ করলো। শুধু তাই নয়, ইনকিলাব মঞ্চের জুমা, তাকে একজন নারী তাকে নির্যাতন করলো। সেখানে আমাদের ভাইদের উপরে পুলিশ ভোট দিয়ে বুকের উপরে লাথি মারলো। আমি হসপিটালে দেখতে গিয়েছিলাম, খুব বিভৎস অবস্থা ছিল। একজন ভাইকে দেখলাম নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জাবের, জুমা, রনি সহ 30-40 জন মারাত্মকভাবে তাদেরকে আহত দেখলাম। আমাদের একটা ইশতেহার প্রোগ্রাম ছিল, আমরা ইশতেহার প্রোগ্রাম থেকে চলে আসি, সেই মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে আসি। এবং আমরা তখন চ্যালেঞ্জ করেছিলাম, তার বুকের পাঠা আসছে, সামনে এসে দাঁড়াও, আমরা যমুনার সামনে দিয়ে মিছিল দিয়ে যাব। আমরা সেই যমুনার সামনে মিছিল দিয়েছি। মিছিল দিয়ে শাহবাগে এসেছি, শাহবাগ থেকে আমরা ঢাকা মেডিকেলে এসেছিলাম। তারপরে আমরা আবার শাহবাগে গিয়েছিলাম। তো আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম। সেখানে পুলিশ এসে আবার বিভৎসভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে। সাধারণ যারা নিরীহ পথচারী, আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে, পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে, এই আমলও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে, মানুষের সামনে আবার দেখলাম। ধিক্কার এই সরকারের প্রতি, ধিক্কার এই প্রশাসনের প্রতি। যারা রাজপথে নেমে এসেছিল অন্যান্য সাধারণ মানুষ, তাদেরকে একটি কিলিং জোনে ঠেলে দিচ্ছে। আমাদের দুঃখ এবং পরিতাপের বিষয়। আমরা সরাসরি এখান থেকে বলতে চাই, গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী, এবং সরকারের একটি মহল নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে হামলা, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল। যারা হাসপাতালে আছেন আমরা তাদের সুচিকিৎসা চাই। যে সিআইডি, ডিবি যারা তদন্ত করছে, তারা জাবেরকে গিয়ে বলছে যে আপনি আমাদেরকে সিসিটিভির ফুটেজ দেন। এই সিসিটিভির ফুটেজ জাবের কই থেকে আনবে? এটা তো গোয়েন্দা সংস্থার দায়িত্ব। তা আমরা মনে করি যে বিচারটা হচ্ছে না, এটাতে গোয়েন্দা সংস্থারই কেউ ইনভলভমেন্ট থাকতে পারে, এবং তারা এটার মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, এবং এটাতে ভারতীয় শক্তির হাত থাকতে বলে আমরা আশঙ্কা করি। কারণ যেখানে আমাদের সীমান্ত নেই, নিরাপদ একটি সীমান্ত, প্রতিনিয়ত মানুষ মারছে, সেখানে আমার হাদি ভাইদেরকে যারা খুন করেছে সেখানে ইন্ডিয়ান কোনো এজেন্ট থাকবে না, সে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না আমরা। যে এই তারেক রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স হারায়া পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায়, কখনো সরকার নিজের উপর অস্ত্র চালায়। আমি সরকারকে আহ্বান করব, ভয় পাবেন না, তারেক রহমান একটা কাগুজে বাঘ, এটা আসল বাঘ না।
রয়্যাল বেঙ্গল টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা তাদের সাথে থাকবেন। যদি আর হামলা করতে আসেন এই রয়্যাল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয় বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না ইনশাআল্লাহ। দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা, কিন্তু ছাত্রদল এই সন্ত্রাসী সংগঠন, যুবদল সন্ত্রাসী সংগঠন, তারা ইলেকশন কমিশনের সামনে গেল, গিয়ে একটি মব করলো। মব করার মধ্য দিয়ে এই ঋণ খেলাপি এবং যারা দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো। ওসমান হাদি ভাই একটি কথা বলেছিলেন যে উনি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ তাদেরকে সংসদে দেখলে উনি তাদের ঘুম হারাম করে দিতেন। কিন্তু ওসমান হাদি ভাইয়ের অনেক সহযোদ্ধা পৃথিবীতে এখনো বেঁচে আছে যারা চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজ। আপনারা মনে করবেন যে এক ওসমান হাদি চলে গিয়েছে আপনারা খুব আরামে থাকবেন, লাভ নাই। হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে ওসমান হাদি তৈরি হয়েছে যারা আপনাদের শুধু ঘুম না, আপনারা যদি জেগে থাকেন আপনাদের জাগনাও তারা হারাম করে দিবে ইনশাআল্লাহ। যদি তোমরা মৃত্যুবরণ করো চাঁদাবাজি করে, সন্ত্রাসী করো, কবরের উপরও গিয়ে আমরা লিখে দিব এই হলো চাঁদাবাজ, এই হলো সন্ত্রাস, এই হলো দুর্নীতিবাজ। শেষ কথা, নির্বাচন কমিশন তারা ইলেকশনে গোল দেওয়ার চেষ্টা করতেছে, সিলেকশনের নামে তারেক রহমানকে আনার চেষ্টা করতেছে। গতকালকে নেক্কারজনকভাবে মিডিয়া ভাইদের উপরে হামলা হলো। আগে দেখতাম মিডিয়া ভাইরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যেত, এখন কেউ দাঁড়ায় না, কারণ জানের ভয়, রিজিকের ভয়। আজকে দাঁড়াইছে, কিন্তু পুরো বাংলাদেশে যারা সাংবাদিক ভাইরা আছেন একদিকে তো আপনাদের বেতন দেয় না, এখন আরেকদিকে হলো রাস্তা নিয়ে আপনাদেরকে পিটাচ্ছে। ওসমান হাদি ভাইয়ের লড়াইটা চালিয়ে যাবেন। আমাদের কর্তব্য হলো ভাইদের সাথে থেকে আজাদির সংগ্রাম চালিয়ে যাওয়া, এবং রাজপথে যদি কোনো ভাই আমরা ইনশাআল্লাহ বুকে আগলে রেখে তাদেরকে রক্ষা করব। ইনকিলাব মঞ্চের ভাইরা আপনাদের ভয় নাই।